একটি রোদ ঝলমলে সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়? আমি একদম ভালো নেই জানো তো। কাল গোটা রাত একটুকু দুটো চোখের পাতা এক করতে পারিনি। এবার প্রশ্ন হচ্ছে কেন করতে পারিনি। আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। হ্যাঁ, আমাদের বাড়ির পাওয়ার কাট ছিল, গোটা পাড়ায় কারেন্ট ছিল, শুধু আমার বাড়িতেই কারেন্ট ছিল না। এবার ভাবছো কি করে এটা হলো? রাত্রিবেলাতে 11:30টার সময় যখন এসিতে লাইন দেওয়া হলো, হট করে আমার বাড়ি পাওয়ার কাট হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম। ইলেকট্রিশিয়ান বললো যে দেখো মিটারে লাইন আছে কিনা। বললাম না, মিটারে তো লাইন নেই। বললো তাহলে তোমাকে ইলেকট্রিসিটির লোককে ফোন করতে হবে, ওরাই ঠিক করবে। রাত্রিবেলাতে কল ডোকেট করা হলো, ইলেকট্রিসিটির লোক আসলো রাত্রিবেলা 12:30টার সময়। এসে তারা কিছুক্ষণ নাড়াচাড়া করে বলে গেল আমাদের পক্ষে এই কাজটা কখনোই সম্ভব নয়, এটাকে কালকে ঠিক করতে হবে, আপনাদের তার চেঞ্জ করতে হবে। বেশ ভালো কথা। পরদিন সকালবেলাতে সকাল 6:10 আমি আবার কল ডোকেট করলাম। 10টার মধ্যে তোমাদের দাদাভাই নতুন তারও কিনে নিয়ে আসলো। ওদেরকে কল করা হলো, ওরা বললো আসছি, দুটো কাজ আছে করে। বিশ্বাস করবেন, আমি ভিডিও ভয়েসটা আরো 3-4 দিন বাদে দিচ্ছি, আজও পর্যন্ত ওরা আমাকে ঘুরিয়ে ফোনও করেনি বা আসেওনি। দুপুর পর্যন্ত ওরা আমার ফোন আর রিসিভও করেনি। সেদিন দুপুরে আমি বাইরে থেকে অন্য লোক হায়ার করে কাজটাকে করিয়েছি। এতটা হাই রিস্কের কাজ বিশ্বাস করবে না, বাইরের লোককে দিয়ে করানোটা কতটা রিস্কি ছিল। কিচ্ছু করার ছিল না, আমার বাড়িতে কারেন্ট ছিল না, আর ওরা আমার ফোন ধরছিল না। লাস্টে করাতেই হয়েছে। অর্থদণ্ড তো আমার গেছেই, কিন্তু সাথে আমার প্রচন্ড রাগ হয়েছে যে দেখো আমরা তো ইলেকট্রিক বিল দিই, আমরা ট্যাক্স দিয়ে থাকি, আমরা প্রতিটা সরকারি কাজকর্ম যেগুলো আমাদের করতে হয় সব কিছু করি, কিন্তু আমরা ফেসিলিটিটা কি পাই? আমার বাড়িতে তারটা ওদের চেঞ্জ করতে আসার কথা ছিল, ওরা ফাইনালি তারটা চেঞ্জ করতে আমার বাড়িতে আসেনি। ইভেন ওরা আমাকে ঘুরিয়ে কখন আর ফোনও করেনি, আমার ফোনটাও রিসিভ করেনি। ওদের দায়িত্ব জ্ঞানহীনতাটা দেখে আমি জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছি। সকালবেলাতে কাজকর্মগুলো সেরে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। আজ তোমাদের দাদাভাই নিয়ে এসেছে শঙ্কর মাছ, আর শঙ্কর মাছ তো আমার খুব ভালো লাগে খেতে। শঙ্কর মাছটাই রান্না করছি। আর দেখলে না, বাইরে সেই রোদে দিলাম প্লাইগুলো, ওই যে ওই দিন খাটটা ভিজে গেছিল না, প্লাইগুলোকে এখনো শুকাতে পারিনি জানো। প্লাইগুলো কড়া রোদ না উঠলে শুকানো যাবে না। এই দেখো, সেই তারের গল্প বললাম, এই যে তোমাদের দাদাভাই তার কিনে নিয়ে এসে রেখে দিয়েছিল। এই যে আমার কথা যদি তোমরা বিশ্বাস না করো, এইখানে আমি তোমাদের ভিডিও ক্লিপও দিয়ে দিচ্ছি। এই যে এই বাইরে থেকে লোক হায়ার করে একে দিয়ে আমাকে এই কাজটা করাতে হয়েছিল। কতটা হাই রিস্কের কাজ। আমার যে এত রাগ হয়েছিল, ওদেরকে অনেকবার বলা হয়েছিল যে দেখুন প্লিজ আপনারা কাজটা করে দিন। ওরা কিন্তু আমার কাজটা ফাইনালি করে দেয়নি। দুপুর 2টোর সময় ফাইনালি কারেন্টটা এলো আমার বাড়িতে। আর এই যে রান্না করেছি শঙ্কর মাছ, চাল কুমড়ো ঘন্ট, উচ্ছে কুমড়ো বটি, আর মাইক্রোওভেনে করে নিলাম ভাতটা গরম। খুব শাস্তি ভোগ করেছি গো আজকে আমি। ট্যাঙ্কিতে জল পর্যন্ত ছিল না, কতটুকু আর জল ভরে রাখা সম্ভব হয় বলো তো। আর সন্ধেবেলাতে করে নিলাম ফুলুরি আর বেগুনি। খুব খেতে ইচ্ছে করছিল একটু চাটপাটা খাবার। আবার ফেরত চলে এলাম রাত্রি 10:15 সময়। আর এখন করে নিয়েছি রুটি আর আলু পেঁয়াজ ভাজা, কেটে নিয়েছি আম, আর রয়েছে বোঁদে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।